দিন শেষে মার্কিন ইন্টেলিজেন্স এই তথ্যটুকু কনফার্ম করেছে যে আসলে ইরানে তারা যে ব্যয়বহুল আক্রমণ করেছেন, এই আক্রমণের ফলে তারা কিচ্ছু অর্জন করতে পারেনি। আর যেটুকু তারা ধ্বংস করেছেন এইটুকু ইরানের 15 দিনের মামলা, এটুকু রিকভার করা, অর্থাৎ সেই পারমাণবিক কেন্দ্রের প্রবেশ পথ বা কিছু স্ট্রাকচার, এগুলো 15 দিনেরও বেশি সময় না, বরং কম সময় লাগবে, এটা ইরানের বক্তব্য। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন যে মন খারাপের কোনো সুযোগ নেই। এখানে একদম ক্লিয়ার করে দিয়েছি আমি আপনাদেরকে আমার বক্তব্যটা, যে এই আক্রমণে ইরানের বড় পরিমাণ কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত। সকল তথ্য গবেষণা কিংবা ইরানের গণমাধ্যম এই বিষয়গুলো ক্লিয়ার করেছে। আরেকটি বিষয় হলো, ইরানে আক্রমণ হবে এটা রাশিয়াও জানে, চীনও জানে। তার মানে ইরানের পরম মিত্র এই বন্ধু রাষ্ট্রগুলো ইরানকে কখনো তার ইউরেনিয়ামকে এখানে রাখার সুযোগ দেবে না। যদি আমেরিকা বা দখলদারদের প্রেসক্রিপশনে এই আক্রমণ সফল হয়, আপনারা খুব শিগগিরই শুনবেন পুরো ইরান জুড়ে মানুষ মারা যাওয়া শুরু করেছে, অর্থাৎ মানুষের এই তেজস্ক্রিয়তায় মানুষের ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, এটা আপনারা শুনতে পাবেন। যদি মনে করেন যে না ইরান মিথ্যা বলছে, মার খেয়েছে, লুকিয়ে রাখতে চাইছে, এটা লুকিয়ে রাখার কিছু না। পৃথিবী জুড়ে জানবে যে ইরানের ভিতরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, কিন্তু সেইগুলো এখন পর্যন্ত কোনো আভাস পাওয়া যাচ্ছে না। গেল একটি ব্যাপার। এবার আসি আমি আজকের